আপনার স্বামী বাড়ি থেকে চলে গেছে রাগ করে, কিন্তু আসতেছে না তারা, কারণ তার পরিবারের সাথে তার সম্পর্ক হয়ে গেছে অথবা অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আপনাকে মূল্যায়ন করতেছে না। আপনার স্বামী আসতেছে না, আপনি কবিরাজ ধরছেন, অন্য কবিরাজের সাহায্য নিছেন, কোনো কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? যে ও কবিরাজ তো হচ্ছে, আপনি যখন বলছেন তখন আপনাকে তাবিজ করে দিছে, কিন্তু তাবিজটা আসলে সবার শরীরে কাজ করে না। মনে করেন আপনার স্বামী সিংহ রাশি পুরুষের শরীরে কোনো তাবিজ লাগে না। যদি আপনার স্বামীকে কোনো মেয়ে মানুষ কুফরি কালাম করে যদি নিয়ে যায় অথবা কোনো নাপাক জিনিস খাইয়ে নিয়ে যায়, তাহলে কোনো কবিরাজি কোনো তাবিজের কাজ করবে না। তাহলে কি করতে হবে? আপনাকে তান্ত্রিকের খবর নিতে হবে। তান্ত্রিক যারা, তাদের সাথে যোগাযোগ করলে আপনার স্বামী কয়েক ঘন্টা অথবা কয়েকদিনকার ভিতরে এসে আপনার কাছে নত হবে, হাজির হবে। তো এখন আপনি এই তদবিরটা আপনি নিজেই করবেন, নিজেই। আমি শেখাবো আপনাকে। আপনি নিজেই করবেন। কবিরাজকে টাকা দিয়ে কোনো লাভ নেই। ওরা টাকা দিলে টাকা নিয়ে ওরা খাবে, কিন্তু আপনার কী লাভ হবে? আপনার স্বামী তো আসবে না। তবে আপনি এই যে উর্দু লেখাগুলা, এগুলা কিচ্ছু আপনার এগুলা দেখার দরকার নেই। আমি এরপরে নকশা লিখবো, ওই নকশাটা আপনি ফলো করবেন। দেখুন, এই নকশাগুলা কিন্তু একটু মানে কুফরি কালাম লাইনে আছে, একটু উল্টাপাল্টা আছে। কেননা যে নকশাগুলো আছে সম্পূর্ণ কুফরি কালাম। কুফরি কালাম তদবির, এই তদবিরটা যখন করবেন তখনই আপনার স্বামী চলে আসবে। কুফরি কালাম করবেন, এটা আসলে পাপের কাজ। কিন্তু আপনি পাপ করার পর যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু আল্লাহর সাথে কারোর শিরক করা যাবে না। ওই কিছু শিক্ষিত লোক আছে, তারা কি বলে? যে তারা বলে দ্যার ইজ নো গড। আল্লাহ বলতে কেউ নেই, স্রষ্টা বলতে কেউ নেই, মানুষ মাত্র সত্য। এগুলা কথা আলতু ফালতু কথা বলে। আল্লাহ একজন না থাকলে আমরা দুনিয়াতে কীভাবে আসলাম? তো এইভাবে বিশ্বাস করতে হবে, আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না। আর তাহলে তদবিরটা আপনার কাজ করবে। যদি আপনার কোনো মুরব্বি থাকে তাহলে আপনি তার সাথে কথা বলে যোগাযোগ করে অনুমতি নিয়ে আপনি এই নকশাটি লিখবেন। নকশাটি লিখতে হবে আপনাকে শনিবার দিনে আপনি যে কোনো সময় লিখবেন, উজু অবস্থা লিখবেন। লেখার পর এটা লিখতে হবে, নকশাটি লিখতে হবে যা আপনাকে ওই স্বামী যে আছে, তা আপনার স্বামী চলে গেছে তার পরনে কাপড়ে লিখতে হবে। ছোট্ট একটা কাপড়ে লিখে সলিতা বানাবেন। সলিতা বানিয়ে ওই চামেলির তেল পাওয়া যায়। আপনি সুবাস বড় বড় যে কতগুলো দোকান আছে, যে সুবাস সব আছে, বিভিন্ন তেল বিক্রি করে, ওদের কাছে চামেলির তেল পাওয়া যায়। চামেলি তেল আছে একটা সুগন্ধি তেল। ওই চামেলি তেলটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে ওখানে আপনি চারকুল ভরবেন তেলের মধ্যে। চারকুল ভরে একটা ফু দিবেন। তারপরে আপনি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, না সরি, সূরা ইখলাস ৩ বার পড়তে হবে। সূরা ইখলাস ৩ বার, সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, আর চারকুল একবার। আগে ও পিছে দরুদ শরীফ অবশ্যই পড়তে হবে। আমার রাসূলের নাম না নিলে আপনার কাজে কোনো রকম ফল পাবেন না আপনি। নেওয়ার পর এই তেলটা আপনি কোনো মাটির পাত্রে, যে হিন্দু মানুষ যে আছে কতগুলা মাটির পাত্রে করে আছে প্রদীপ জ্বালায়, ওগুলো বাজারে পাওয়া যায়। বাজারে যদি নাও পান, আপনি যে কোনো মাটির পাত্র থাকলে ওখানে আপনি এই তেলটা ঢেলে দিয়ে সম্পূর্ণ সলিতাটা এই সম্পূর্ণ তেলে চোবাই নিয়ে মাথা একটু বার করে রেখে ওই মাথার মধ্যে আপনি আগুন লাগাই দিবেন। প্রদীপের মতো সারা রাত জ্বলবে। আর হ্যাঁ, নকশার নিচে কিন্তু অবশ্যই আপনার স্বামীর নাম, তার মায়ের নাম লিখতে হবে। না লিখলে আপনার কাজে কিছুতেই সফলতা আসবে না। আপনি যখন এর প্রদীপটা জ্বালাবেন, আপনার স্বামীর মন
অনেক ছটফট করতে শুরু করবে। যদি আপনার স্বামীর উপর কুফরি করা থাকে, তারপরও নষ্ট হয়ে যাবে। তাকে কেউ আটকায় ধরে রাখতে পারবে না। আপনি এইভাবে যখন নকশার জলদি সে অস্থির হয়ে সে আপনার কাছে চলে আসবে, আসার পর আপনি কয়েক ঘন্টা পর প্রদীপটা নিভায়ে দিবেন। নিভায়ে দেওয়ার পর যদি তার ভিতরে অস্থিরতা খুব দেখেন তবে নিভাবেন। আর অস্থিরতা যদি না কম দেখেন তাহলে না নিভাই আপনি এমন জায়গায় প্রদীপটা রাখবেন যেন ফ্যানের বাতাসে নিভে না যায়। আর যদি একবার নিভে যায় তাহলে আপনার ওই দিন কোনো আর আমল হবে না। ওই দিন আপনার কোনো আর আমল হবে না, আমল সব নষ্ট। পরের দিন আপনি একই সময় একই টাইমে আবার এই প্রদীপটা জ্বালাবেন। তারপরে যদি নিভে যায় কোনো কারণে ৩ দিনের দিন যখন জ্বালাবেন তাও যদি নিভে যায়, তো মনে করবেন যে আপনার স্বামী কখনোই আপনার কাছে ফিরে আসবে না। তো আপনার কোথাও নকশা লিখতে ভুল হয়ে গেছে, কোনো একটা ভুল এই ধরনের বিবেচনা করে আপনি এই আশাটা ছেড়ে দিতে হবে। আর তান্ত্রিকের সাহায্য নিতে হবে। এই তদবিরটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনি কাউকে বলবেন না। তবে গুরু অনুমতি নেওয়া লাগবে। এটা নিয়ে যে কোন দিন করবেন সেটা বলা দরকার নেই। কারণ অনেক সময় যেগুলা গুরু আছে